আমি দিনহীন কাঙ্গালে ডাকি, দিনহীন কাঙ্গালে ডাকি, ডাকি তোমায় নাম ধরে। আমার সালাম পৌঁছে যেন নূর নবীজির দরবারে। সুবহানাল্লাহ। আমার সালাম পৌঁছে যেন খাজা তোমার দরবারে। আমি দিল কাবাতে দেন করি, দিল কাবাতে দেন করি, বসায়া দয়াল তরে। স্বর্গে কিনা নরগে রাখো, বই করি না অন্তরে। দয়ালে রে বই করি না অন্তরে। আল্লাহু আকবার বলুন। কামাই করার পরে যেই একটা স্তরে পৌঁছে, ওই পৌঁছানোর জগৎটাকে তিনটা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সালেক, আরেকটা হচ্ছে মাজজুফ, আরেকটা হচ্ছে সালেকে মাজজুফ। বলে হুজুর সালেক কারে বলে? সালেক বলে সংসার করে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা, মুরাকাবা মুশাহাদা পীর মুরিদি সব আছে, আমার মাবুদকেও নিশিতে সাধনা করে, তাকে বলা হয় সালেক। আর এটা হলো মাজজুফ, ডাইরেক্টলি পাগল। যেই পাগল, তার ছেলে নাই, মেয়ে নাই, বিয়ে নাই, বিবি বাল বাচ্চা নাই, সংসার নাই, তার কোনো জগতের মধ্যে চাহিদা বলতে কিছু নাই, তার পোশাক নাই, লেবাস নাই, আত্মীয় নাই, যেখানে রাত সেখানেই কাত। কে তারে ভালো বলে জানতে চাই না, কে তাকে মন্দ বলে বা জানতে চায় না, জানতে চায় মাবুদ আমার, আমি মাবুদের, এই ছাড়া আর আমার কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহু আকবার বলো। ওই জগৎটার সম্পর্কে একটা হাদিস রয়েছেন, আমার নবীজি থাকাকালীন, আমার রসুল দুনিয়ায় থাকাকালীন এই দলটা আবিষ্কার ছিল। ওই দলটা আবিষ্কারক ছিল এর আগেও। শরীয়তের প্রথম নবী হচ্ছে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলুন। মূসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, ঘর থেকে বের হওয়ার পরে দেখতেছেন দুই পাহাড়ের কিনারায় একটা গর্ত, গর্তের ভিতরে এক পাগল মাজজুফ। সুবহানাল্লাহ কয় না রে? এক পাগল মাজজুফ। যেহেতু আমরা কলমদর সালেকে মাজজুব বা মাজজুবই পেয়েছি, আজকে এই জগৎ নিয়ে দুই চারটা কথা বলতে চায়। সারা জীবন তো ওয়াহাবি সুন্নির ওয়াজ শুনছেন, ওই কথা বলুন ঠিক কিনা? এই জন্য যেহেতু আমরা তরিকতপন্থী মানুষ, সেই জন্য আমরা ওই জগৎ সম্পর্কে কিছু জানতে চাই। খুব মনোযোগ। মূসা আলাইহিস সালাম এত রাগী নবী, যার মাথার মধ্যে ডিম দিলে আপনা আপনি বাজা হয়ে যাইত। তাহলে গরমটা কিরকম? এত রাগী নবী। মূসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, গর্তের ভিতর থেকে এক পাগল বলতেছে, ও খোদা, তোমারে যদি পাইতাম আমি নিজে হাতে সাবান দিয়া মড়াইয়া গোসল করাইয়া দিতাম। আল্লাহরে কি ধরা যায়? শোয়া যায়, অনুভব করা যায়? পাগলা কইতেছে। মূসা নবী খাড়ায় গেলেন, দাঁড়ায় বলেন শুনি তো কি বলেন। আবার বলতেছে, আল্লাহ যদি তোমারে পাইতাম, ও খোদা যদি তোমারে পাইতাম, গোসল দেওয়ার পরে তোমার মাথায় তৈল দিয়া দিতাম, চিরুনি দিয়া আশ্রয়া দিতাম, সিধা তুল্লা দিতাম। খোদা যদি তোমারে পাইতাম, আমার কুলে বসাইয়া তোমারে ভালো করে আদর কইরা দিতাম। রাগী নবী দৌড় মারলেন, ঘর থেকে তলোয়ারটা টান্দা বের করে ফেললেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহর পয়গম্বর বড় রাগী মানুষ, তলোয়ার টান্দা বাহির করে কই ফুদেরে কাটলাম। আল্লাহ কয়, মূসা কই যাও? হেরে কাটতাম। কারে? কই পাগলারে। কে লাগি? আল্লাহ জানে কিনা? আল্লাহ জিজ্ঞেস করে কি এর লাগি? কহে শিরিক করছে। কিতা কইছে? ও তোমারে আকৃতি বানাইয়া বলছে তোমারে পাইলে গোসল দিয়া তৈল দিয়া সীতা তুল্লা কুলে বসায় আশ্রয় দিত। এই জন্য হেরে কাটলাম। যেহেতু আমি শরীয়তের নবী, আমার আল্লাহ কই শিরিক করলে আমার সাথে করছে, তুই মূসার কি হইছে? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম কই, আল্লাহ বুঝলাম না, তুমি আমারে শরীয়তের প্রথম পয়গম্বর বানাইলা, সে শিরিক করছে,
তুমি বলতেছো কি হইছে? করলে আমার সাথে করছে, বুঝলাম না। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, খোদা ও জানলাম না, বুঝলাম না, কোন জগতে আমারে রাখছো? আমার আল্লাহ কই বুঝবে না? আমার পাগলের হাকিকত আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যেই কারণে মুসা নবী খিজির আলাইহিস সালামের কাছ থেকে ইলম অর্জন করেছেন, অথচ আল্লাহর জমিনে তৎকালীন জমানায় সারা ওয়ার্ল্ডের মধ্যে মুসা নবীর মতো বড় আলেম আর কেউ ছিল না। এরপরও সারেন্ডার হয়ে গেলেন, খিজির আলাইহিস সালামের সাথে গিয়ে তার ইলম সংগ্রহ করলেন। আমি বলতেছিলাম মাজজুব, পাগল, সংসার নাই, ছেলে নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, নবীজির আমলও ছিল। যারা সাহাবী আহলে সুফা, যেই জায়গাটা আমার নবীজির রওজা শরীফের সামনে এই দিকে, এই আহলে সুফাদের একটা উঁচু জায়গা আছে, এই জায়গায় সাহাবীরা একদল সাহাবী, তারা কম্বল গায়ে দিয়া, মাথায় লম্বা চুল, নখগুলি লম্বা লম্বা, দুনিয়ার কোনো সংসারের দিকে খেয়াল থাকতো না, নবীজির কাছেও যাইতো না, চোখ বন্ধ করত রে, মাবুদের প্রেমে মশগুল থাকতো। সাহাবায়ে কেরাম গিয়ে নালিশ করি, হুজুর জানতে চায় কি আপনি দুনিয়ার থাকা অবস্থায় ওই সমস্ত লোক আপনার কাছে আসে না, আপনার কাছে বসেও না, আপনাকে দেখতেও আসে না, আপনার কাছে থেকেই আড়ালে হয়ে চোখ বন্ধ করে কান্দে, চুপের বাণী সারে, হাতের নখের খবর নাই, পায়ের জুতার খবর নাই, পাগড়ির খবর নাই, টুপির খবর নাই, খাবার নাই, আপনি কি তাদের সম্পর্কে কিছু বলবেন নাকি? আমার রসুল ডাকদা বলেন, সাহাবীরা রে, আমার ওই পাগলগুলার সম্পর্কে তোমাদের জানা নাই, এদের আসল হাকিকত তোমরা জানো না। ইয়া রাসূলুল্লাহ, এরা কি? আমার রাসূল বলেন, সাহাবীরা শোনো, এরা এমন এক জগতের মানুষ, আল্লাহু আকবার কি বলবেন না? আমি বলতেছিলাম, আমার রাসূল বলেন, সাহাবীরা তোমরা তাদের সম্পর্কে বলতেছো, এদের আসল হাকিকত তোমাদের জানা নাই। সাহাবীরা বলেন, হুজুর আমরা কিভাবে জানবো? আপনি রাসূল বলুন। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, আমার ওই সমস্ত উম্মত যারা আমার কাছে আসে না, দূরে চক্ষু বন্ধ করে তারা দেন ও খেয়ালে মশগুল থাকেন, তাদের কাছে দুনিয়াবি চাওয়ার জন্য বাড়াবাড়ি করো না, তাদের কাজের মধ্যে ডিস্টার্ব দিও না। কেননা তোমরা জানো না, তারা যখন ধ্যান ধারণার মধ্যে বসে, আল্লাহ এবং বন্দার মধ্যে যেই পর্দাটা থাকে, আমার আল্লাহ ডাইরেক্টলি পর্দাটা ঠান্ডা উঠায় নেওয়ার পরে ডাইরেক্টলি আমার ওই বন্দা মাবুদের হয়ে যায়, আর বন্দা মাবুদের হয়ে যায়, মাবুদ তার হয়ে যায়। তখন বন্দার হাতরা হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, বন্দার চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, বন্দার জবান হয়ে যায় আল্লাহর কুদরতি জবান। বন্দা যাহা বলে মূলত এটার আল্লাহই বলার হইয়া যায়। এটাকে বলা হয় মাজজুব। সংসার থেকে এখন এক প্রকার, আবার মানুষের মধ্যে তাকসিম আছে, সাতের মানুষ, সাতের মুখলেস, মুনাফেক। খুব মনোযোগ, সাতের মুখলেস, মুনাফেক, ওইটা হলো এক নম্বরে হচ্ছে মুখলেস, এক নম্বরে হচ্ছে মুখলেস, এরপরে হচ্ছে সাতের, এরপরে হচ্ছে মুনাফিক, এরপরে কি মুনাফিক। এখন একটা জিনিস আমার কাছে সন্দেহ লেগে, যেটা সাতের যেই প্রকার মানুষ, এটা হচ্ছে প্রকাশ্যে কাফের, গোপনে মুমেন। খুব মনোযোগ, প্রকাশ্যে কাফের, গোপনে মুমেন। মুখলেস প্রকাশ্যে মুমেন, গোপনেও মুমেন। খুব মনোযোগ, মুখলেস প্রকাশ্যে মুমেন, গোপনেও মুমেন। সাতের প্রকাশ্যে কাফের, গোপনে মুমেন। মুনাফিক প্রকাশ্যে মুমেন, গোপনে কাফের। প্রকাশ্যে মুমেন, গোপনে কাফের। ওই প্রকার হলো মুনাফিক, মুখলেস, মুনাফিক, সাতের। মুনাফিক, মুখলেস, মুনাফিক, সাতের। মুনাফিক, মুখলেস, মুনাফিক, মুখলেস, মুনাফিক, সাতের। কয় প্রকার হইছে? 4 প্রকার। মুনাফিক, মুখলেস, মুনাফিক, মুখলেস, এরপরে সাতের। আরেকটা প্রকার কি? মুজাহির। মুজাহির, মুনাফিক। মুজাহির প্রকাশ্য কাফের, গোপনেও কাফের।
মুজাহির প্রকাশ্য, কাফের গোপন, কাফের সবাই জানে, কাফের কোনো সমস্যা নাই। মুনাফিক মানুষে প্রকাশ্যে দেখে, মুমিন আসলে সে কাফের, এটা খুব ভয়ানক। আরেকটা হচ্ছে মুখলেস, প্রকাশ্য মুমিন গোপনেও মুমিন, কিন্তু সাতের যেই প্রকাশ মানুষটা যেই প্রকার, প্রকাশ্যে কাফের গোপনে মুমিন, আমার ভিতরে একটা খুসখুস আরম্ভ হয়ে গেল। বৎসর পার হয়ে গেছে, কিরে 4 প্রকার, মুজাহির, মুখলেস, মুনাফিক, সাতের, কিন্তু সব তো খুঁজা পাইলাম প্রকাশ্যে কাফের গোপনে মুমিন, ইডা কাটা। আজ থেকে 30, 32, 33 বছর আগের কথা কইতেছি। আশুগঞ্জ থেকে, ভৈরব থেকে লঞ্চে নবীনগর মাহফিলে যাব। এর মধ্যে একবার একটা বই পড়তেছে, বইটার নাম মলয়া। মলয়ার এব্রিভিশন হলো ম দিয়া মনমোহন দত্ত, ল দিয়া লব বাবু, আদিয়া আফতাবউদ্দিন। 3 জন এক ক্যাটাগরির সাধক, 2 জন হইল হিন্দু ধর্মে, 1 জন হইল মুসলমান ধর্ম। আমি বইটা হাতে নিলাম, কি মলয়া দেখি পড়া, বইটা বললাম। বইটা পড়ার পরে 7 প্রকার মানুষটা আমার বুঝে আসলো, এমনি প্রকাশ্যে কাফের। বইটার মধ্যে দেখা গেল মনমোহন দত্ত, আপনারা বলুন না অনুযায়ী কাফের কিনা, বলেন না, বলেন না। যেহেতু অন্য ধর্ম অবলম্বী, এই জন্য সকলের কাছে সে কাফের। মনমোহন দত্ত হিন্দুরাও তার ভক্ত, মুসলমানও তার ভক্ত, সাধক হিসাবে চলতো 3 জন একসাথে। এই জন্য 3 জনের জীবনী দিয়া বইটা লেখছে মলয়া, মলয়া। মনমোহন দত্ত, ল দিয়া লব বাবু, আদিয়া আফতাবউদ্দিন। বইটা পড়তে পড়তে দেখলাম মনমোহন দত্ত ইন্তেকালের আগে মুসলমানেরা গিয়ে বললেন, গুরুজি আপনার ইন্তেকালের পরে আমরা জানাজা করে মাটি দিব। ঠিক আছে, দিও। হিন্দুরা গিয়ে বলল, গুরুজি আপনার ইন্তেকালের পরে আমরা পুরা দিব। ঠিক আছে, দিও। 2 জন কেমনে দিব? দুনো দল গেলেন, আবার এটা কি কইলেন, পুরাও দিব মাটিও দিব। আগে মুসলমানেরা করবে, পরে হিন্দুরা উঠাইয়া তারা পুরা দিবে, তাহলে কোনো সমস্যা হবে না। মনমোহন দত্ত ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আশ্চর্য, মানুষ জানাজা করে, কাফন দাফন পড়াইয়া তাকে যখন মাটি দিলেন, মাটি দিয়ে লোকজন দাঁড়াই রইলেন। হিন্দুরা কবর থেকে উঠাইয়া আবার পুরা দিবেন। কবর উঠাইয়া দেখে জাগার কবর খালি জায়গায় পয়দা রয়েছে, মনমোহন দত্ত নাই। আমার বুঝে আসলো ঘটনা পড়ে, হ্যাঁ প্রকাশ্যে কাফের গোপনে মাল বানাইছে। মাবুদরে যেইভাবে পাওয়ার পেয়েছে, যেইভাবে ডাকার ডেকেছে, সাধনা করার করেছে, মাবুদের কাছে সে প্রিয় হয়ে গেছে। দুনিয়ার মানুষ দেখছে সে হিন্দুর ঘরে হিন্দু হইছে, মনমোহন দত্ত নাম আছে, কিন্তু গোপনে কাম বানাইছে। যেমন গাউসে পাকের জীবনীতেও এমন পাওয়া যায়। সুবহানাল্লাহ। আসুন যায়, খুব মনোযোগ। আমি বলতেছিলাম মাজুফ অলির জন্য যারা সংসার থেকে ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, তাদের জন্য শরীয়তের কোনো হুকুম নাই, তাদের জন্য শরীয়তের কোনো হুকুম অর্পিত হবে না। তাকে ভালো মন্দ কোনো জিজ্ঞেস করা যাবে না। কেন? সে 24 আওয়ার্স 24টা ঘন্টায় আমার মাবুদের প্রেমে মশগুল থাকে, তার জন্য কোনো টাইম নাই। সুবহানাল্লাহ, কি বলবেন না? ওই সমস্ত লোকের কাছে গেলে যদি তার কাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটে, বলে, আল্লাহ বলে আমার ইচ্ছে হয় আকাশটা ভেঙ্গে জমিনে ফালাই দেই। এখন আমার প্রশ্ন, আপনারা যদি প্রশ্ন করেন হুজুর জানতে চাই লোকটাকে চিনব কেমনে, আসল না নকল, এইরকম কোনো মাজুবকে যদি দেখেন আপনার সামনে দিয়ে হাঁটতেছে, আপনি যদি পিছন থেকে 10 বার দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ, কয়বার 10 বার দুরূদ শরীফ বললে মাজুব লোকটা আপনাকে সাইড দিয়ে দিবে, আপনি আগে চলে যাওয়ার জন্য সে পিছপা হয়ে যাবে। বুঝতে পারবেন, আপনি চিনতে পারবেন লোকটা অরিজিনাল মাজুব মালওয়ালা। সুবহানাল্লাহ। বলে হুজুর হাঁটলে এনে বুঝতাম, যদি বয়াতা হয় তাহলে কি করতাম? বসে থাকলে 10 বার গুইরা দুরূদ শরীফ পড়বেন, তাকে বেরি লাগায়া দেখবেন উঠতে গেছে, বুঝবেন মালওয়ালা। যদি লড়েও না, আগেও দেয় না, সরেও না, বুঝবেন যে এটা বাবওয়ালা, মালওয়ালা না। কথা কোন ঠিক কিনা? আশেকেরে তার জন্য তার কাছে যাওয়ার আপনার কোনো হুকুম নাই।
আপনি যাবেন কার কাছে? সালেকের কাছে, যিনি তাওয়াজ্জু দেয়, মুরাকাবা করায়, জিকির, তাসবিহ, তাহলিল, তালিম দেয়, মানুষকে তাওয়াজ্জু দেয়, মানুষকে শরীয়তের ইলম শিক্ষা দেয়, তরিকতের ইলম শিক্ষা দেয়। আরেক প্রকার ওলি হচ্ছে সালেকে মাজুব, মাঝে মধ্যে পাগলামি করে, মাঝে মধ্যে সংসার করে। সুবহানাল্লাহ কয় না? যেমন প্রাথমিক অবস্থায় সংসার করছে, পরবর্তীতে পাগলামি হালাত ধরে লেছে, জিফতের কোনো খোঁজ খবর নাই। এই প্রকার ওলি। আশিকের আজকের এই মাহফিল আমরা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, উনি উনার মতো করে চলতেন, ঠিক না? উনি উনার মতো করে চলতেন, কাউকে হালাও ডাকতেন না, কারোর সাথে হিংসা বিদ্বেষও ছিল না। কথা কোন ঠিক কিনা? অবশ্যই তার পীরের যেই সহবত কিছুদিন দিছে, দেওয়ার কারণে তাকে এজাজত দিছে মাহফিল করার, থাকতে তো শুরু করছে নাকি? এই রেওয়াজটা ধরে রাখছে কেন? এই বাড়ির যুবক ছেলেরা প্রতি বৎসর করায় ধরে রাখছে, যেহেতু এত বৎসর মাহফিলটা হয়ে আসছে, ধরে রাখছে। বুঝতে হবে যিনি গেছে তিনিও রাত্রে নিশীথে আমার আল্লাহরে ডাকতো। খালি যদি হয় তাহলে দেখছেন না মাঝে মধ্যে আটকা ফিরে আমদানি তো 2 বছর 3 বছর পরে জীবন আটকাইছে, আটকা গেছে। কথা কয় না, কথা কয় না। আমি দেখছি জোয়ান কালে হুজুর আমরা তো গেলাম আটকা ফিরেছে, কেমনে আটকা হয়েছে, আবার আটকা টাটা পড়ছে, সব গেছে গা। না, আটকা কোনো জিনিস হয় না, আটকা জিনিস বালাও না, ধীরে ধীরে জিনিস লাস্টিং করে। কথা কোন ঠিক কিনা? আমরা মাজুব সম্পর্কে বলেছি, একটু মাজুব ওলির দিকে যায়, তাদের পাওয়ারটা কত, তারা কিভাবে কি করে। ইমাম সাহেব কি সাহেব, কথা কয় না, কি সাহেব? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, আসরের নামাজ, আল্লাহু আকবার, আসরের নামাজ। সূরা কারাত কি জুড়ে পড়ে না মনে মনে? সূরা কারাত পড়তেছে। এক পাগলা মাজুব ঐতিহ্য আইছে শহরের ভিতরে, শহরের মসজিদের ভিতরে ঢুকছে। পাগলা তো পায়জামা ফাড়া ডুলা ডালা বাইরে নিছে। হেবাটা ও মুয়াজ্জিন বরাবর গিয়া কয় আল্লাহ আকবার। তো সাথে লোক খারুসে পর্দা সাইড পেডে, সাইড কিনারা তো দেখা যায় ফ্যানের ডুলা ডালা হয়েছে, ফাড়া ফুরা বন্ধ বাড়িছে। এর সাথে একটা নামাজের ভিতরে দুপিতেছে, আনিজি ফেল করতেছে, দূর 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 করতে গেছে। পাগলা নামাজের ভিতরে দুপিতেছে, মুসল্লি ট্যাবলা বন্ধ করিস না। নামাজের ভিতরে কিন্তু চলছে 2 রাকাত আশহাদু আল্লাহ। পাগলা ঠুকুর করে মসজিদের ভিতরে পেশাব করে দিছে। মধুর রসের মতন অন্যান্য বাড়িতে উড়াতে তলে দা বাসবো না, বিজা লাগতেছে নি। পাগলের গুলো পাগল কি কাম করছে রে, বড় লেছে রে, বাসায় দিছে একটা গোসার লেছে রে। নামাজ শেষ, কিটা করছে? পাগলা মুত্তা দিছে, নামাজ তো এর ফিডা শুরু করে দিছে। ফিডার ছুটে পাগলা মায়ের খায় আর কয়, ও মুসল্লিরা আমারে মারিস না, মুসল্লিরা রে আমারে মারিস না, আমি কেন মুচ্ছি আমারে কয়, আমারে জিগা বেবস একটা আসিন মাঠ ধরছে, মারিস না। মেম্বার সাহেব কয় আচ্ছা পাগলা না একটা কাম করি লাইছে, মারিস না। জিজ্ঞেস করি কি লিগা মুচ্ছে, কিরে পাগলা কেন মুচ্ছ? বুকটা তাফরাদা, কই মনের দুঃখে। বেড়াতে কই মনের দুঃখ আর ডালতে জায়গা বাঁচতে না, কি তোর দুঃখ? কই ইমাম সাহেবের উপরে। ইমাম সাহেব কি করছে? জিগান 4 মাস বৃষ্টি নাই, জমিন বাড়া পইরা জায়গা, তল থেকে পানি উঠে না। ইমাম সাহেব আধাখানি খেত বাগি করছে, হেটটা ফাইটটা সরসুর হয়েছে গা। ইমাম সাহেব নামাজের ভিতর দই খেতের লাইল গেছে গা। আমি দেখলাম চিন্তা কইরা, ইমাম দি জাগাত নাই হেতের লাইল। বুঝা গেল পাগলা ইমামের মনের খবরটা জেনেছে। আল্লাহু আকবার বলুন। ও পাগলা তুমি মনের খবর জানলা, এটা তো গায়েবের খবর। যুবক রে তুমি রাস্তাঘাটে ঘুরতাছ, তুমি জানো না মাহফিলে যারা বসা আমার নবীজির দরবারে রেকর্ড, যারা হুইন্ডার মতন ঘুরতাছ এদের রেকর্ডও নবীজির দরবারে হচ্ছে। যারা দোকানে আড্ডা মারছ তোমাদের রেকর্ডটাও নবীজির দরবারে হচ্ছে। হাসরের ময়দানে তোমার কর্মগুলি নবীজি সাক্ষ্য হইয়া দাঁড়াইবে। দলিল ওয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা।
and the apostolic or and the prophet is a witness about yourself. तफसीर अजीज उस आयत की मतहाद जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर पूर्ण नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल बद अमल सब कुछ जानते हैं, हिंद उनके गवाह देते हैं। सुभान अल्लाह कहना आशिक रे আল্লাহর নবী সব জানে, তোমার আমলনামা নবীজির দরবারে মওজুদ। সুবহানাল্লাহ। তুমি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়াহাবীরা বলবে নবী জানে না, সুন্নিরা বলবে নবী জানে, ব্যবধান উদ্দূরই। একদল কই নবী জানে আর একদল কই নবী জানে না। জিজ্ঞেস করি তাফসিরে কি বলে দলিল? তাফসিরে মাদারিক আই শাহিদুন মান আমানা বিল ঈমানে ওয়া আলামান কাফারা বিল কুফরে ওয়া আলামান নাফাকা বিন নাফাকে। তাফসিরে মাদারিকের মধ্যে লিখতেছেন আমার নবী হাশরের ময়দানে মুমিনের ঈমানি, কাফিরের কুফরি, মুনাফিকের নেফাকি সাক্ষ্য দিবে নবীজি। রাসূল তো সাক্ষ্য দিবে, আল্লাহর ওলিরাও পর্যন্ত হাশরের ময়দানে সুপারিশ করবে। চ্যালেঞ্জ করে বললাম আকাশের নিচে জমিনের উপরে আমার হাদিসটা যদি কেউ খণ্ডন করতে পারে তাহলে তার কাছে 500 বার গিয়ে আরো লেখাপড়া করুন, সারেন্ডার করুন। আল্লাহর ওলিরাও তার ভক্ত ছাড়া জান্নাতে যাবে না। আমি আসতেছি, খুব মনোযোগ, খুব মনোযোগ। আশ্চর্য হয়ে গেলেন ইমাম সাহেব রেজি গান তাই হেতে লাইলো, যদি ফানি থাকতো তাইলে তো হেতে লাইলো গেল, নইলে আমার কষ্ট লাগছে। এই জন্য ইহান থেকে আমি মুত্যা ইমামের হেটা লাইল পর্যন্ত পড়ছি। বিশ্বাস না হইলে গিয়া দেখেন গিয়া কোনো খেতে পারি নাই ইমামের হেতো মেম্বারে উঠে কে রে ইমামের খেতটা কেটা চিনস? একটা টুকু আমি চিনি ল যায়, বাকি সবদিকে আমরাও দেখতাম চাই। তখন ইমাম সাহেব একলা পাগলা সর্দার ওইটা কয় এই ইমাম সাহেব পাগলার দেখো আমরা আইতাছি। গিয়ে দেখে কোনো খেতে পানি নাই, ফাটটা সরসর হয়েছে। ইমামের খেতে আডো পানি লাইল বায়ে বায়ে পড়তাছে। সুবহানাল্লাহ কইতেন না? মেম্বার ওইটা কয় মেম্বার ওইটা কয় হ্যাঁ কোনো তো পানি নাই, পতলা পানি হাজার মন, হাজার হাজার মন পানি। একটা লোক দি ফেসাব করলে আধা কেজি 1 কেজি তারে পতলা মুখ করতে আইব দিকটা লই ইয়ের পানি হাত ঢুকাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? নাকের মধ্যে লাগায় দেখে আতরের গন্ধ করে। কি এর গন্ধ? এই কথা শুনলে আমরা কিছু বাইসা বাইসা কইব তুয়া মুদের মধ্যে আতর গন্ধ করে। আরে তুমি এনে এই জগতে গেছো না দীক্ষা? বহুত ডাক্তার গাউসে পাকের প্রস্রাব চেক করতে গিয়া পশু গুলে প্রস্রাব পায়খানা চেক করে না, চেক করতে গিয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা দেশে যে যুদ্ধ দেখছেন না, ওই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যদি কোনো দেশও যা সফরে নিজের টাঙ্কিটা যেটার মধ্যে পেশাব পায়খানা করবো এটার সাথে করে আবার দেশ লয়ে যাবে, কারণ এটা চেক করে জানি বাইর করে আমার কোন জায়গা নিয়ে মাইরা লাগে এর প্রসবটা পর্যন্ত জায়গা তো যায়। চিন্তা করছে একটা সাধারণ দুনিয়ার মানুষ যদি এমন হয়, আল্লাহর ওলি যখন চিৎকার মারছে আতর গন্ধ করে, সর্দার একটা চিল্লি মারছে আতর রে, যখন চিল্লি মারছে আতর রে সবাই দিছে হাত ঢুকায়। কেমনে নিব? ও নিমু পরে লো আগে যাই গিয়া দেখি পাগলারে, আগে পাগলার কাছে যায়, দৌড় দিছে। যখন দৌড়ে কাছে কাছে দিছে, কাছাকাছি যাওয়ার পরে পাগলা ইমাম রে দেখেরা কিভাবে আইতাছে, যেই মাত্র চাইছে গাড়টা ফিরে দেখে পাগলা অদৃশ্য হয়ে গেছে। লোকেরা এসে বলে পাগলা রে কই? খবর নাই ইমাম সাহেব। পাগলা কই? ইমাম সাহেব কই আল্লাহর কসম আমারে মাইরেন না, আমি জানি না পাগলা কই গেছে। একটা ওইটা কফুতের আগে লাগা, এ ফুতোই বাগাইছে। বিশ্বাস করেন আমি মিছা কথা কইতেছি না, আমি হাসা কথা কইতেছি, আমারে মাইরেন না। আমি সকালে জামগা তো আমারে মাইরেন না। এবার রাত্রিবেলা ঘুমাইছে, এবার ইমাম ঘুমায়া যখন ঘুমের কুলে বেহুশ হয়ে পড়েছে, ঘুমের মধ্যে বেকারা ইমাম স্বপ্নে দেখতেছে পাগলা একটা মরা গাছের টুমির মধ্যে বসে বসে জিকির করতেছে। ইমাম সাহেব ডেকে বলেন পাগলা
আমাকে বলো, তুমি তোমার পরিচয় দাও। পাগলা রে, আমারে তুমি এমন একটা শিক্ষা দিছ, আমি নামাজ পড়ি ঠিক, নামাজের ভিতরে মন চলে যায় বহুদূর। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার যত কাজ নামাজের মধ্যে দাঁড়াইলে সামনে এসে হাজির হয়। পাগলা, তুমি কেমন করে আমার মনের খবর জানলা? তোমার আসল পরিচয়টা দাও। পাগলা বলেন, আমি অন্য কোনো মানুষ না, আমি পানির জগতের সম্রাট খাজা খিজির আলাইহিস সালাম। চিৎকার মারলেন, আমি আর ফিরে যাইতে চাই না, তোমার কাছে থাকতে চাই, তোমার এলেম শিক্ষা অর্জন করতে চাই। এই কথা বলে যখন চিৎকার মারলেন, ঘুম ভেঙে গেল। ইমাম সাহেব ঘুমের ভিতর থেকেই পাগল হইয়া যায়। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ রুলির নজর লেগে গেছে, পায়ে যে ধরছে আল্লাহ রুলির সহবত লেগে গেছে, আল্লাহ রুলির ফয়েজ লেগে গেছে। জানো না রে মানুষ, ও আমার বাবারা ভাইয়েরা, আজকের এই মাহফিলের বসাটা আমার মাবুদের দরবারে যদি কবুল হয়ে যায়, আমার মাবুদের দরবারে যদি চিহ্নিত হয়ে যায়, যদি মঞ্জুর হয়ে যায়, এই মাহফিল থেকে আইসো খালি হাতে, যাইবা তোমার ভেটরা বইরা বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ।